এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে পাওয়ার লাইনের যে কন্ডাক্টর মানে তারগুলো কত ধরনের হয়। এবার আজকে ভিডিওতে আমরা পাওয়ার লাইনের টাওয়ারগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। বিদ্যুৎকে একটা জায়গা থেকে অন্য জায়গায় মানে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ভোল্টেজকে অনেক বেশি বাড়িয়ে দিতে হয়, আর ওই হাই ভোল্টেজের বিদ্যুৎকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের টাওয়ারকে ব্যবহার করতে হয়। টাওয়ারের বডি বা কেজ থেকে বেরিয়ে থাকা যে অংশটার সাথে তারগুলো জোড়া থাকে সেটাকে আমরা টাওয়ারের আর্ম বলি। আর ওই আর্মগুলোর সঙ্গে কিন্তু ডিরেক্টলি তারগুলো জোড়া থাকে না, আর্মগুলোর সাথে লাগানো থাকে একটা ইনসুলেটর এবং ওই ইনসুলেটরের সাথে হাই ভোল্টেজ লাইনটা জোড়া থাকে। কারণ যদি টাওয়ারের আর্মের সাথে ওই হাই ভোল্টেজ লাইনগুলোকে জোড়া থাকতো তাহলে পুরো টাওয়ারটাই বডি হয়ে যেত। এই জন্য এক্ষেত্রে ইনসুলেটরকে ব্যবহার করা হয় যাতে টাওয়ারের মধ্যে কোনো বিদ্যুৎ না চলে আসে। এই হাই ভোল্টেজ পাওয়ার লাইনগুলোকে হাই টেনশনও বলা হয়ে থাকে। দুটো টাওয়ারের মাঝখানের দূরত্বকে আমরা স্প্যান বলে থাকি, আর এই দূরত্বটা ডিপেন্ড করে যে কোন এলাকার ওপর দিয়ে বিদ্যুৎটা যাচ্ছে। যদি পাহাড়ি এলাকা হয় তাহলে ওই স্প্যান অনেক কম থাকে, কিন্তু যদি সমতল ভূমি হয় তাহলে স্প্যান বেশি থাকে। দুটো টাওয়ারের মাঝখানে যে বিদ্যুতের লাইনটা থাকে সেটা কিন্তু একেবারে টান টান অবস্থায় থাকে না, একটু ঝোলানো থাকে, আর এই ঝোলানোটাকে স্যাগ বলা হয়। তারগুলোকে যদি দুটো টাওয়ারের মাঝখানে টান টান অবস্থায় রাখা হয় তাহলে ঝড় বৃষ্টি বা ভূমিকম্পের সময় যখন ওই তারগুলো নড়বে তখন সেই প্রেসারটা টাওয়ারের উপরে পড়তে পারে এবং তারটা ছিঁড়েও যেতে পারে। এই জন্য হালকা একটু ঝুলিয়ে রাখা হয় যাতে ফ্রিলি একটু আধটু মুভমেন্ট করতে পারে। আপনি হয়তো খেয়াল করেছেন যে কোনো টাওয়ারের একদম উপর দিয়ে একটা সরু তার থাকে, আর এই তারটা টাওয়ারের সঙ্গে ডাইরেক্ট টাচ করে থাকে, কোনো ইনসুলেটর থাকে না। এটা হলো গ্রাউন্ড ওয়্যার। বাই চান্স টাওয়ারের মধ্যে যদি কোনো বিদ্যুৎ চলে আসে তাহলে ওই গ্রাউন্ড ওয়্যারের সাহায্যে ওই বিদ্যুৎটা মাটিতে চলে যায়। আর এই গ্রাউন্ড ওয়্যারের আরও একটা ইন্টারেস্টিং ফিচার আছে, এদের মাঝখান দিয়ে ফাইবার অপটিক থাকে যার সাহায্যে দূর দূর শহর পর্যন্ত ইন্টারনেটকে ক্যারি করে নিয়ে যাওয়া যায়। বড় বড় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো গভর্নমেন্টের কাছ থেকে এই লাইনগুলোকে কেনে বা ভাড়ায় নেয় এবং এদের সাহায্যেই দূর দূর শহর পর্যন্ত ইন্টারনেটকে ক্যারি করে নিয়ে যায়। তবে এই ব্যবস্থা রেল লাইনেতেও থাকে। এই গ্রাউন্ড ওয়্যারের মধ্যে থাকা ফাইবার অপটিকের সাহায্যেই একটা সাবস্টেশন থেকে আরেকটা সাবস্টেশনে কথাও বলা যায় বা কোনো মেসেজও সেন্ড করা যায়। তো এই গ্রাউন্ড ওয়্যার শুধুমাত্র এক্সট্রা বিদ্যুৎকে গ্রাউন্ডই করে না, তার সাথে এটা ডেটা ট্রান্সমিটের কাজও করে। এই জন্য এই তারগুলোকে অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার বলা হয়। এর আগের ভিডিওতে বলেছিলাম যে ইনসুলেটর দু রকমের হয়, একটা সাসপেনশন টাইপ আর একটা স্টেন টাইপ। তো ইনসুলেটর যে টাইপেরই হোক না কেন, হাই ভোল্টেজ বিদ্যুৎ যখন পাস করে তখন ইনসুলেটরের কাছে গোল গোল রিং টাইপের দেওয়া থাকে, এগুলোকে অ্যান্টি করোনা রিং বলে। ভোল্টেজ যখন অনেক বেশি হয় এবং তার সাথে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে হয়তো আপনি খেয়াল করেছেন যে তারের মধ্যে স্পার্ক করে, ছোট ছোট বিদ্যুতের ফুলকি বেরোয়। এর ফলে তারগুলো জয়েন্টের কাছে নষ্ট হয়ে যেতে পারে, এমনকি ছিঁড়েও যেতে পারে। এই কারণে এই রিংগুলো দেওয়া হয় যাতে ওই এক্সট্রা বিদ্যুৎটা অ্যান্টি করোনা রিংয়ের মধ্যে চলে আসে এবং সেখান থেকে পরিবেশে বেরিয়ে যায়, এবং যে হিটটা জেনারেট হয় সেটাও ওই রিংয়ের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এই অ্যান্টি করোনা রিংয়ের আরও একটা লাভ আছে। যখন খুব বৃষ্টি হয় এবং বৃষ্টি হওয়ার পরে যদি আপনি কোনো বিদ্যুতের লাইনের তলা দিয়ে ছাতা নিয়ে যান এবং ছাতাও যদি ভিজে থাকে তাহলে হয়তো আপনি খেয়াল করতে পারেন যে ওই ছাতার ডান্ডিতে হালকা হালকা বিদ্যুৎ শক লাগে। এখানে কোনো রকম তার ছাড়াই ছোট ছোট এলাকাতে ভার্চুয়াল কন্ডাক্টিভিটি হয়ে যায়, যেটা শরীরের ক্ষতিও করতে পারে। তো এক্ষেত্রে ওই অ্যান্টি করোনা রিংগুলোর জন্য ওই ভার্চুয়াল কন্ডাক্টিভ প্লেসগুলো তৈরি হয় না। টাওয়ারের সাহায্যে যে বিদ্যুতের তারগুলো যায় সেগুলো কিন্তু একটা গোটা তার হয় না, একটা তার শুধুমাত্র একটা টাওয়ার থেকে আর একটা টাওয়ার পর্যন্ত থাকে। ভাবুন যদি একেবারে 20 কিলোমিটার লম্বা তার টানা হয় তাহলে সেটা কত পরিমাণে টান তৈরি করবে এবং তার ওজনও কত বেশি হবে। ওই জন্য একটা টাওয়ারের উপর শুধুমাত্র ওই টাওয়ারের সাথে যে তারগুলো লাগানো থাকে তার চাপকেই কন্ট্রোল করতে হয়। এবার তারগুলো যেহেতু জোড়া থাকে না একে অপরের সঙ্গে, তাহলে কারেন্ট কি করে যায়? এর জন্য একটা ছোট্ট তারকে ব্যবহার করা হয় যাকে জাম্পার ওয়্যার বলে। এই জাম্পার ওয়্যারটা টাওয়ারের ডান দিকের তারটার সাথে টাওয়ারের বাঁ দিকের তারটাকে কানেক্ট করে। এর একটা সুবিধাও আছে, যদি বিদ্যুতের লাইনে কোথাও কাজ করতে হয় তাহলে পুরো লাইনটাকে বন্ধ করার দরকার হয় না, শুধু যে জায়গাটায় কাজ করবে সেই জায়গার আগে যে টাওয়ারটা লাগানো আছে তার জাম্পার ওয়্যারটা ডিসকানেক্ট করে দিলেই সেখানে কাজ করা যায়। যখন কোনো তারের মধ্যে দিয়ে খুব হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি পাস করে তখন সেই তারের মধ্যে একটা কম্পন তৈরি হয়, আর এই কম্পন যদি অনেক বেশি হয়ে যায় তাহলে অনেক ধরনের ক্ষতি হতে পারে, এমনকি তার ছিঁড়েও যেতে পারে। এই জন্য হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের এই কম্পনকে কন্ট্রোল করার জন্য একটা ছোট্ট ডিভাইস লাগানো হয় যাকে স্টক ব্রিজ ডাম্পার বলা হয়। এটা কি করে, এটা ওই তারের কম্পনটাকে অ্যাবজর্ব করে নিজে কাঁপতে থাকে, যার ফলে তারগুলো স্টেবল থাকে।
অনেক সময় দেখতে পারেন যে আমাদের এলাকা দিয়ে যে ছোট ছোট পোলের সাহায্যে বিদ্যুতের লাইনকে পাঠানো হয় তার নিচে জালি টাইপের করা থাকে। তো এগুলো সাধারণত জনবহুল এলাকাতে এবং রাস্তার উপরে যে লাইন আছে সেখানে করা থাকে। এটার কাজ কিছুই নয়, যদি বাই চান্স তার ছিঁড়ে যায় তাহলে সেটা নিচে পড়ে কারো ক্ষতি যাতে না করে এই জন্য এই জালিগুলো করে দেওয়া থাকে। ট্রান্সমিশন লাইনে অনেক তার একসাথে পাস করে, এবার প্রত্যেকটাতেই হাই ভোল্টেজ থাকে, হাই টেনশন থাকে। তো এবার ভাবুন যদি ওই তারগুলো কোনো হাওয়া বাতাসের জন্য একে অপরের সঙ্গে জুড়ে যায় তাহলে কি ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি হতে পারে। এই কারণে ওই তারগুলো যাতে একে অপরের সঙ্গে জুড়ে না যায় তার জন্য স্পেসার লাগানো হয়। এয়ারপোর্টের কাছে কিংবা কোনো পাহাড়ি এলাকায় যেখানে প্যারাগ্লাইডিং করা হয় সেই সমস্ত জায়গায় যে সমস্ত হাই ভোল্টেজ পাওয়ার লাইনগুলো থাকে সেগুলোকে যেন দূর থেকে দেখা যায় তার জন্য ওই পাওয়ার লাইনে এরিয়াল মার্কার বল লাগানো থাকে, আর এর কালারটা রেড কিংবা অরেঞ্জ হয় যাতে অনেক দূর থেকে দেখা যায়। তো এত সবকিছু সমস্যাকে অতিক্রম করে তারপর ওই পাওয়ার লাইন আসে সাবস্টেশনে, যেখান থেকে শহর গ্রাম গঞ্জে ওই বিদ্যুৎকে ডিস্ট্রিবিউট করা হয় এবং শেষমেশ আমাদের বাড়িতে এসে পৌঁছায়। তো এর পরের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব যে সাবস্টেশনে আসার পর সেই বিদ্যুতের সাথে কি হয় এবং কিভাবে সেখান থেকে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন, আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।